হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডের কি অটো পেজ হওয়ায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন। এক্সাম্পল, ধরুন আমার হচ্ছে কিবোর্ডের কিন্তু ও বাটনটি অটো প্রেস হয়। তো আমি যদি একটু দেখাই, ও বাটনটি আমার কিন্তু অটো প্রেস হতে থাকে। তো এই বাটনটি কিভাবে সমস্যার সমাধান করব, চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আপনারা গুগলে এসে সার্চ করবেন কি টয়েক, এটি লিখে সার্চ করার পর এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। দেন এখান থেকে ডাউনলোড টয়েক, এটাতে আপনি কি টয়েক এটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড রয়েছে, আমি ডাউনলোড করতেছি না। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো। তো এরপরে অ্যাপসটি খুবই সিম্পল, এই জন্য ইনস্টল করার প্রসেসটি খুবই সহজ। তো আপনারা এটি ডাবল ক্লিক দিয়ে ইয়েস অপশনে ক্লিক দিবেন, দেন আই এগ্রি তে ক্লিক দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে হয়ে গেছে, তো আমি সেখান থেকে এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। অলরাইট, আমি অ্যাপ্লিকেশনটি অলরেডি ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমি যে কোনো একটি কিবোর্ডের কি ডিজেবল করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 এভাবে মার্কিং করা আছে। কিভাবে বুঝবেন কোন কিবোর্ডের কিটি কোনটা? তো সেজন্য আপনারা মাউসটি জাস্ট কোনো একটি বাটনের উপর ধরে রাখেন, তাহলেই অটো একটি কি শো করবে, কোন বাটনের কোনটা কি তাহলে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন 21 নাম্বারটা হচ্ছে টি, 22 নাম্বারটা হচ্ছে ওয়াই। তো আমি ডিফল্ট আকারে আমি যে কোনো একটি কি ডিজেবল করে দেখাচ্ছি। আমি 40 নাম্বারটা, আচ্ছা আমি 35 নাম্বারটা নিচ্ছি। জি, জি কিবোর্ডটি আমি কিটি আমি ডিজেবল করবো, এই জন্য আমি জিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল কি, এটিতে আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এটা এখানে পেন্ডিং এ এখন রয়েছে। আমি যদি এখন অ্যাপ্লাই করি, দেন এখানে যদি আমি ইয়েস ক্লিক দিই, তাহলে আমার কম্পিউটারটি রিস্টার্ট হয়ে এটা ডিজেবল হয়ে যাবে। তো আমি আপাতত এটি ডিজেবল করে দেখাচ্ছি না, কারণ আমার ল্যাপটপ এখন আমি রিস্টার্ট করব না। আর আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে রিম্যাপস করব কিবোর্ড, রিম্যাপসটা হচ্ছে কি, ধরেন এই 33 নম্বরটা ডি, ডি কোনো কারণে আপনার আগে থেকে অটো ডিজেবল হয়ে গেছে, ডি প্রেস করলে ডি ওঠে না। তো আপনি চাচ্ছেন যে অনাকাঙ্ক্ষিত যে আমার বাটনগুলো, এগুলাতে আমি ওই ডিটাকে ওঠাবো। এক্সাম্পল, আমার এই ক্যাপস লক বাটনটা আমার লাগতেছে না, আমি এই ক্যাপস লক বাটনে আমি ডিটাকে ওঠাবো, সেই জন্য আমি ক্যাপস লকটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আপনি ওই ডি বাটনটা খুঁজে নেবেন। তো আমি এখন ডি বাটনটি খুঁজতেছি, এই ডি আমি পেয়ে গেছি। তো আমি এখন ডি পাওয়ার পর এখন রিম্যাপ কি, এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে এটা সেম প্রসেস পেন্ডিং এ রয়েছে। তো আমি যদি এখন অ্যাপ্লাই করি অ্যান্ড রিস্টার্ট করি ইয়েস দিয়ে, তাহলে এর পরবর্তীতে আমার ক্লিপ ক্যাপলক ক্যাপলক বাটনটি চাপ দিলে আমার হচ্ছে ডি চলে আসবে। কিন্তু তখন আর ডি কাজ করুক বা না করুক, ক্যাপলক দিয়ে আমি কিন্তু ডি এর কাজটি করতে পারবো। এখন আপনি চাচ্ছেন যে আমি যতগুলা কি ডিজেবল অথবা রিমেভ করছি সবগুলো আমি আগের মতো স্বাভাবিক করব অথবা রিস্টেট করব। এই জন্য আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিস্টেট অল্ট ডিফল্ট, আপনারা যদি এটিতে ক্লিক দেন, দেন ইয়েস অপশনে ক্লিক দেন, কম্পিউটারটি রিস্টেট হয়ে যাবে। দেন আপনার সকল কিবোর্ডের কি ইনেবল হয়ে যাবে। আপনি এইভাবে খুব সহজে এই কিবোর্ডে থাকা যত প্রকার কি ডিজেবল এবং ইনেবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।